أشهد أن لا إله إلا الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় ভাই মুখলেসুর রহমান মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী আপসে চুম্বন বা প্রেম কলিত রোজা অবস্থাতে কি করতে পারা যায়। খুব সুন্দর প্রশ্ন করেছেন শ্রদ্ধেয় ভাই। যে রোজাদার স্বামী স্ত্রীর মিলনে ধৈর্য রাখতে পারে, মানে কোন রকমের কোনো অসুবিধা হবে না, সংগম বা বীর্যপাত কিছুই ঘটবে না, এর আশঙ্কা যদি না থাকে তাহলে পারে আপসে চুম্বন বা কোলাকুলি বৈধ। তাদের জন্য মানে এটা মাকরুহ বলা যাবে না যে তাদের এটা মাকরু মানে তো কারাহিয়াত, নাউজুবিল্লাহ। তারা চুম্বন করতে পারে, এটা শরীয়তে জায়েজ আছে। বেশ কিছু হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রী চুম্বন করতেন এবং রোজা রাখা অবস্থায় কোলাকুলি মানে স্ত্রীদের সঙ্গে মেল মহব্বত ভালোবাসা জ্ঞাপন করতেন। তিনি ছিলেন যৌন ব্যাপারে সবচাইতে সর্বাধিক তিনি সংযমী। সহিহ বুখারী হাদিস নাম্বার 1927, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1106 এবং সহিহ আবু দাউদ 2382, তিরমিজি 729, ইবনে আবি শাইবান 9392। অন্য একটা হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী চুম্বন করতেন রমজানের রোজা রাখা অবস্থায়। সহিহ মুসলিম 1106 নম্বর হাদিস। রোজার মাসে এই রকম শব্দে যে রোজা অবস্থায়, এটা সহিহ আবু দাউদ 2383 এবং ইবনে সাইবান 9390 নম্বর হাদিস। আরো এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুম্বন দিতেন আর সে সময় আমরা উভয় রোজা অবস্থায় থাকতাম। সহিহ আবু দাউদ 2384 নম্বর, ইবনে সাইবান 9397 নম্বর হাদিস। অতএব রোজা অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে চুম্বন দেয়, কোলাকুলি করে, কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। আর সেটাকে সংযত রাখতে হবে যাতে করে কোনো রকমের বীর্যপাত বা সীমা লঙ্ঘন না হয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।